শরীফ থেকে সেটা আপনাদেরকে শোনাবো। এরপরে যদি সময় সুযোগ হয় তাহলে আগামী জুমায় বুখারী শরীফ থেকে আরেকটা হাদিস আপনাদেরকে শোনাবো। মুসলিম শরীফের যে হাদিস সেটা হযরতে নওয়াস ইবনে সামআন বা সিমআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে নবীজি একদিন দাজ্জালের আলোচনা করলেন সকালবেলায় ফজরের পরে আমাদের সামনে দাজ্জালের আলোচনা করলেন। আলোচনা করতে গিয়ে দাজ্জালের কিছু বিষয় খুব বিশাল করে উপস্থাপন করলেন, আবার কিছু বিষয় তার খুব নিকৃষ্টভাবে আলোচনা করলেন। তার মধ্যে নবীজির এই আলোচনা শোনার পরে আমরা মনে করলাম যে দাজ্জাল হয়তো এই বাগানের পিছনেই অবস্থান করতেছে, অচিরেই আমাদের মাঝে আগমন করবে। তো এবার এটা নিয়ে আমরা সারাদিন চিন্তা পেরেশানির মধ্যে কাটাইছি। বিকালে যখন নবীজির কাছে আবার গেলাম, নবীজি দেখলেন সাহাবীরা চিন্তিত। তখন নবীজি প্রশ্ন করলেন, মা শানুকুম, ও আমার সাহাবীরা তোমাদের কি হলো যে তোমরা এত পেরেশানিতে ভুগতেছো, এত চিন্তিত কেন? তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সকালবেলায় দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন, তো এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে হয়তোবা দাজ্জাল খুব কাছাকাছি আছে, আমাদের কাছে চলে আসবে অতি শীঘ্রই, এমনটা মনে করেছি। আর দাজ্জালের ফিতনার কথা ভেবে আমরা পেরেশান হয়ে গেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে দেখো, তোমাদের উপর আমি নবী দাজ্জালের ভয় করি না, দাজ্জালের চেয়েও বড় ভয় আমার অন্য বিষয়ে হয়। বলে কেন? নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি তোমাদের মাঝে আছি, এই মুহূর্তে যদি দাজ্জাল প্রকাশ পায়, আসে, আগমন করে, তবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আমি নবী যথেষ্ট, তোমাদেরকে কোনো পেরেশান হতে হবে না, দাজ্জালের মোকাবেলা আমি নবীজি করব। এবার সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা শুনে একটু আশ্বস্ত হলেন। নবীজি বললেন, আর যদি আমি নবী তোমাদের মাঝে না থাকি, তবে দাজ্জাল আগমন করে, তবে আল্লাহ তাআলা আমার খলিফা হবে, আর প্রত্যেকটা ব্যক্তি তার নিজেই তার সাথে মোকাবেলা করবে। মোকাবেলা কি দিয়ে করবে? আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছেন, দাজ্জালকে কেউ যদি পায়, সে যেন সূরা কাহাফের প্রথম দিকের আয়াতগুলো তেলাওয়াত করে। অন্য হাদিসে আসছে সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করা দাজ্জালের ফিতনা থেকে মুসলমানকে মুক্তি দিয়ে দেয়। এই সূরাতুল কাহাফের প্রথম 10টা আয়াত। আজকে আমরা তো কোরআন তেলাওয়াত ভুলে গেছি, কোরআন তেলাওয়াত করতে জানি না, অথচ এটা অনেক বড় জরুরি বিষয়। বিশেষ করে আখিরে জামানায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সূরাতুল কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করে রাখা এটা জরুরি বিষয়। এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত দাজ্জাল প্রকাশ পাইলে, দাজ্জাল চলে আসলে যদি এই সূরা কাহাফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা ওই মুমিন বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। এজন্য আমাদেরকে একটু উচিত যে কোরআনের কাছে আসা। আমরা কোরআন থেকে অনেক দূরে সরে আছি, আমাদের সন্তানদেরকেও কোরআনের কাছে নিয়ে আসে। আমি পড়াই আমার সন্তানদেরকে স্কুলে পড়াই, সমস্যা নাই, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক গড়াই। প্রাইভেট পড়ানোর মাধ্যমে হোক অথবা অন্য কোনো মাধ্যমে হোক, আমার সন্তানদেরকে আমি কোরআনের সাথে সম্পর্ক করাবো, এটা আমার দায়িত্ব। এই দাজ্জাল আগমন করলে নবীজি বলতেছেন, আমি যদি দুনিয়াতে না থাকি তাহলে প্রত্যেক ব্যক্তি দাজ্জালের মোকাবেলা সে নিজেই করবে। কিভাবে করবে? শক্তি কি? শক্তি হলো সূরা কাহাফের প্রথম 10টা আয়াত। এরপরে নবীজি এই দাজ্জালের বর্ণনা দিচ্ছেন যে দাজ্জাল সে হবে যুবক, তাগড়া যুবক হবে, আইনহু তাফিআতুন, তার এক চোখ হবে মিশানো, এক চোখ হবে মিশানো। এক রিওয়ায়াত আসছে ডান চোখ তার মিশানো হবে, আর এক রিওয়ায়াত আসছে বাম চোখ মিশানো হবে। তো মুহাদ্দিসিন কেরাম
বিশেষ করে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার শরহে সহিহ মুসলিম শরহুন নববী আলা সহিহ মুসলিম কিতাবের মধ্যে সেটার তাতবিক বা সমতা বিধান করছেন এইভাবে যে দাজ্জাল আসলেই সে একটা কানা মানুষ হবে, অন্ধ না, কানা, চোখে কম দেখবে, তার দুইটা চোখই ছোট ছোট হবে, তবে একটা চোখ পুরোপুরি মিশানো হবে, আরেকটা চোখ ছোট হবে। এজন্যই দুই হাদিসের মধ্যে দুই কথা আসছে, এক হাদিসের মধ্যে আসছে ডান চোখ মিশানো হবে, আরেক হাদিসের মধ্যে আসছে বাম চোখ মিশানো হবে, মানে ছোট হবে। আবার সেই দাজ্জাল নবী বলতেছেন ফালিয়াকরা আলাইহি ফাওয়াতিহ সূরাতুল কাহফ, যে ব্যক্তি দাজ্জালকে পেয়ে যায় সে যেন সূরা কাহফের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করে শোনায়। আর সেই দাজ্জাল প্রকাশ পাবে কোন দিক থেকে? ইরাক এবং শাম দেশের মাঝামাঝি একটা রাস্তা গলি আছে, সেই গলি থেকে দাজ্জালটা বের হয়ে আসবে। ফাআতা ইয়ামিনান ওয়া আতা শিমালান, বের হয়ে সে ডান দিকে বাম দিকে সে এভাবে ফাসাদ সৃষ্টি করবে, ধ্বংসযজ্ঞ চালাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, ও আল্লাহর বান্দারা, দাজ্জাল প্রকাশ হইলে নিরাশ হওয়ার কিছু নাই, বরং কালিমার উপর তোমরা অটল অবিচল থাকো, ঈমান ও ইসলামের উপর অটল অবিচল থাকো। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লুসুহু ফিল্লাহ, ও আল্লাহর রাসূল, দাজ্জাল দুনিয়ার জমিনে আসার পরে কতদিন থাকবে? নবীজি বললেন, দাজ্জাল দুনিয়াতে প্রকাশ পাওয়ার পরে 40 দিন থাকবে। কয় দিন? 40 দিন থাকবে। কিন্তু তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে তার 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, 1 বছরের সমান যে একটা দিন হবে সেই দিনে কি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়লেই যথেষ্ট হবে, নাকি আমাদেরকে অন্য কোনো আমল করতে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যেই দিনটা 1 বছরের সমান হবে সেই দিনে তোমাদের শুধু 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট হবে না, বরং তোমরা দৈনিক 24 ঘন্টায় হিসাব করে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নিবে। চিন্তার বিষয় হলো সাহাবীদের কেমন দূরদর্শিতা, বুদ্ধিমত্তা। দাজ্জাল তো তাদের সময় আসবে কিনা নিশ্চিত না, কিন্তু নবীজি বললেন তার একটা দিন, প্রথম দিনটা হবে 1 বছরের সমান, 12 মাস। কয় বছরের সমান? 1 বছরের সমান হবে তার প্রথম দিনটা। সে এই একদিনে ফিতনা ফাসাদ ছড়াবে। তো সাহাবীদের দূরদর্শিতা হলো যে সাহাবীদের মনের মধ্যে এটা প্রশ্ন জাগছে, আমরা তো দৈনিক 24 ঘন্টার মধ্যে কয় ওয়াক্ত নামাজ আদায় করি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করি না? তাহলে একদিনেই যদি 1 বছর হয়, তাহলে এই 1 বছরে কি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নাকি অন্য কিভাবে নামাজ আদায় করব? এই প্রশ্নটা সাহাবায়ে কেরাম করলেন। কারণ কি? তারা নামাজের প্রতি তাদের গুরুত্ব ছিল, তাদের গুরুত্ব ছিল নামাজের প্রতি। আর আমাদের বছরের পর বছর যায়, নামাজের খবর নাই। তা আমাদের দ্বারা এই প্রশ্ন আসাটা সম্ভব ছিল না। কিন্তু সাহাবায়ে কেরাম নামাজের প্রতি খুব মনোযোগী ছিলেন, খুব গুরুত্ব দিতেন, যার কারণে তারা নিজেদের থেকে এই প্রশ্নটা করলেন যে একদিনে কি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নাকি অন্য কোনোভাবে নামাজ পড়ব? নবীজি বলে দিলেন, না, বরং তোমরা 24 ঘন্টার হিসাবে দৈনিক 5 ওয়াক্ত যেইভাবে নামাজ পড়তে আগে, তোমরা সেই 1 বছরের একদিনে তোমরা প্রতি 24 ঘন্টায় 5 ওয়াক্ত করে নামাজ আদায় করে নেবে। এভাবে দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান। এই দিনেও তোমরা ঠিক 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এরপরে তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান। এই 1 সপ্তাহের মধ্যেও তোমরা দৈনিক 24 ঘন্টায় 5 ওয়াক্তর হিসাবে তোমরা নামাজগুলো আদায় করে নিবে। আর বাকি দিনগুলো হবে দাজ্জালের তোমাদের স্বাভাবিক দিনগুলোর মতোই। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইসরাউহু ফিল আরদ, ও আল্লাহর
রসুল দাজ্জাল আসবে, দাজ্জাল আসার পরে তার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, সেটা বুঝলাম। তবে তার গতি কেমন হবে, চলার গতি জমিনে কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল গাইতি ইস্তাদবারাতুর রিহ। দুনিয়ার জমিন থেকে আসমানে তোমরা মেঘমালা দেখো, এই মেঘগুলোকে যখন প্রবল বাতাস শুরু হয়, মেঘমালাগুলোকে যত দ্রুত গতিতে দৌড়ে নিয়ে যায়, ঠিক তত গতি হবে দাজ্জালের। দাজ্জালের দুনিয়ার জমিনে চলার গতি হবে তত বেশি, এত দ্রুত গতি হবে আসমানে মেঘ। কিছুদিন আগেই তো বাতাস হয়েছে না, তুফান, রেমাল, তাই না? ওই রেমালের মধ্যে যারা খেয়াল করছে দেখছে যে আসমানের মধ্যে মেঘগুলো কত দ্রুত যায়, অনেক দ্রুত চালিয়ে নিয়ে যায় বাতাস। আল্লাহ রসুল সেটার উদাহরণ দিচ্ছেন যে বাতাসে যত দ্রুত গতিতে মেঘগুলোকে চালিয়ে নিয়ে যায়, ওই দাজ্জালের গতি হবে তত বেশি, দ্রুত চলতে পারবে সে দুনিয়ার জমিনে।